তোকে আপনারা ইতিমধ্যে জানেন যে সুরমার উপরে সুন্দর একটি ব্রিজ নির্মিত হয়েছে। মাত্র কয়েক মাস হয়েছে উদ্বোধন হয়েছে। সাতক এবং দ্বারাবাসীর স্বপ্নের ব্রিজ, কিন্তু সাতক দ্বারার এই যে টুল প্লাজা সেটা আমরা কিছুক্ষণের মধ্যে অতিক্রম করব, কিন্তু সাতকের এই ব্রিজ পার হয়ে যে নোয়ারাইয়ের যে রাস্তাটি আছে সেই রাস্তার একটু অবস্থা বেহাল খারাপ। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করব। বিশেষ করে দায়িত্বশীল যারা আছেন তারা যেন এই বিষয়টি দেখেন এবং এই জনপদের মানুষ যেন ভালোভাবে চলতে পারেন সেই ব্যবস্থা যাতে করে দেন, এই জন্যই কিন্তু আমাদের এই ভিডিওটি। আমরা জানি 2022 সালের জুন মাসের ভয়াবহ বন্যা সারা বাংলাদেশ তথা সিলেটের সবচাইতে বেশি রাস্তাঘাটের ক্ষতি করেছে। সরকার তা ধাপে ধাপে করে যাচ্ছেন, কিন্তু যেই বিষয়গুলো হয়তো অজানা রয়ে গেছে সেগুলো করতে অনেকটা অসুবিধা হয়। তাই আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি। দর্শক যারা আছেন, মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে, রাস্তাঘাটের উন্নয়নের জন্য আপনারা ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন আমরা আশা করছি। আজকের লাইভে যুক্ত থাকুন। আমরা একদম সাতক সুরমার উপরে সাতক সুরমা সেতু টুল প্লাজার সামনে থেকে আমরা সরাসরি যাব নোয়ারাই পর্যন্ত। সেখানকার রাস্তা আপনারা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তবে এখন পর্যন্ত যে ব্রিজটি হয়েছে, ব্রিজের খুবই চমৎকার পরিবেশ আপনারা দেখছেন। এটা নিঃসন্দেহে এই পরিবেশটা প্রশংসার দাবি রাখেন, আমরা সেটা মনে করছি। তা আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। পিছন থেকে যেটা একদম সাতক মেইন রোড থেকে রাস্তাটি আসছে সেই রাস্তাটিও আপনারা দেখছেন, আমরা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এর আগে বেশ কয়েকবার আমরা কিন্তু এই ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করেছি। আজকের লাইভটিও আপনারা একটু শেয়ার করবেন, দেখার সুযোগ করে দেবেন সবাইকে। একটু সাথে থাকুন, আমরা যাচ্ছি সামনের দিকে। ইনশাআল্লাহ আপনারা যতটুকু সম্ভব হয় একটু সাথে থাকবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু সাতক টুল প্লাজা অতিক্রম করব, যেখানে নতুন ব্রিজের জন্য টাকা নেওয়া হয়। আমরা যাচ্ছি সামনের দিকে। টুল প্লাজা শেষে আপনারা এক নজরে দেখবেন ব্রিজ এবং পাশাপাশি এখানে আকিস কোম্পানির প্লাস্টিকের একটি বিশাল কোম্পানি রয়েছে, যেখানে চেয়ার টেবিল সহ প্লাস্টিকের অনেক জিনিসপত্র বানানো হয়। এখান থেকে সারা বাংলাদেশ তথা ইন্ডিয়াতেও কিন্তু সরবরাহ করা হয়। বিভিন্ন দেশে কিন্তু বাংলাদেশের অনেক জনগণের পণ্য কিন্তু সেল করা হয়। এখানে ভিতরে দেখেন অনেক প্লাস্টিক, বাটি, বাউল, বালতি, টেবিল, চেয়ার সহ ইত্যাদি ইত্যাদি প্লাস্টিকের তৈরি করা হয় এবং তাদের নিজস্ব গাড়ি যারা সারা বাংলাদেশে তারা সেগুলো সরবরাহ করে থাকেন। চমৎকার এই কোম্পানিটি আপনারা দেখেন, এত বড় একটি কোম্পানি শিল্পনগরী সাতক এই জন্যই বলা হয়। সাতকে রয়েছে সিমেন্ট কোম্পানি এবং রয়েছে দুইটা সিমেন্ট ফ্যাক্টরি এবং পেপার মিলও ছিল আগে, এখনও হয়তো শুরু হবে আবার নতুন করে। তারপরে পাথর রয়েছে, বালি রয়েছে, অনেক বিজনেস রয়েছে সাতকে, যেখান থেকে সারা বাংলাদেশে সেই মালগুলো সরবরাহ হয়। এদিকে দেখেন একদম নাফার সিমেন্ট কোম্পানি আপনারা দেখছেন, এই যে দেখা যাচ্ছে নাফার, এবং এর পাশে হচ্ছে সাতক সিমেন্ট কোম্পানি। এখানে দেখেন রাস্তার মধ্যখানে রয়েছে ঘোড়া। এই যে এই ব্রিজে যারা আসেন তারা কিন্তু ঘোড়া চড়তে পারেন, এটা একটি বিষয়। সাথে ঘোড়ার বাচ্চাও আছে, বাচ্চারা চড়তে পারবেন এবং অনেকেই কিন্তু ব্রিজের উপরে ছবি নিচ্ছেন। কিছুক্ষণ পরে হয়তো আরও মানুষের ভিড় জমবে। এখানে অনেকে এসে ছবি তুলেন, টিকটক করেন, সেলফি তুলেন। তো খুবই সুন্দর সুরমা নদীর এই অবস্থানটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আমাদের সাথে আছেন একটু শেয়ার করে নেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এখান থেকে দ্বারা যাওয়া যায় এবং রাস্তা দুই পাশেই আছে। আমরা একটা নড়ের দিকে যাব, অন্যটা আমাদের বাম দিকে যেটা দ্বারা বিভিন্ন এলাকায় রাস্তা গেছে সংযুক্ত রয়েছে। এবং এদিকে পয়েন্টটা খুব সুন্দর একটা পয়েন্ট করা হয়েছে, হাওর অঞ্চলের দেশ, আপনারা অনেকেই জানেন। এই হাওর অঞ্চলের দেশের এই সুন্দর মুহূর্তে সুন্দর দৃশ্যটি, যদিও আজকে দিনের তাপমাত্রা একদম খুবই কম, গরম নেই।
আমরা সেটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি আমরা নোয়ারাই দিয়ে যাচ্ছি এবং সামনে গেলে রাস্তার একটু খারাপ অবস্থা, এদিকে খুবই খারাপ অবস্থা। এই যে দেখেন রাস্তার দুই পাশে ভাঙা, কিন্তু সামনে আরও খারাপ অবস্থা। আমরা সেটি আপনাদের কাছে তুলে দেব, আপনারা একটু দেখবেন এবং দায়িত্বশীলদের চোখের সামনে পৌঁছে দিবেন। এই পাশটা হয়তো অনেকটা ভালো আছে, কিন্তু সামনে যে নোয়ারাইয়ের যে অবস্থা আছে, নোয়ারাইয়ের যে রাস্তা, সেটার অবস্থা খুবই খারাপ। নোয়ারাই থেকে এই পাশে একদম বিভিন্ন রাস্তা রয়েছে, প্রত্যেকটি রাস্তার ইতিমধ্যে আপনারা জানেন যে সরকার বাজেট করেছেন, রাস্তার কাজ হয়তো চলমান রয়েছে, বিভিন্ন রাস্তার কাজ চলছে, এটাও হয়তো হয়ে যাবে, এটা আমরা তারপরও আমরা একটা ভিডিও দিলাম। যারা দায়িত্বশীল আছেন তারা একটু দেখবেন, এই জনপদের মানুষ যেন কিছুটা হলেও ভালো চলতে পারে, সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। গ্রামগঞ্জের দৃশ্য দেখাইও, গ্রামগঞ্জের দৃশ্য আপনারা দেখছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গ্রামগঞ্জের পাশাপাশি রাস্তার অবস্থা, গ্রামগঞ্জে বৃষ্টির কারণে ধীরে ধীরে পানি হচ্ছে, যদিও অন্য বছরের তুলনায় এবারে বৃষ্টিটা অনেকটা কম, তারপরেও কিন্তু ধীরে ধীরে পানি হচ্ছে। যথেষ্ট পরিমাণ পানি হয় নাই এখনো, কারণ এই সময় অনেক পানি হওয়ার কথা, অনেক বৃষ্টি হওয়ার কথা, সেদিক থেকে পানিটা অনেক কম হচ্ছে, বৃষ্টিটা অনেক কম হচ্ছে। এই যে এখান থেকে দেখবেন রাস্তার যে অবস্থাটা আছে, যেটা লাভার সিমেন্ট কোম্পানির রাস্তার পাশেই, কোম্পানির পাশেই যে রাস্তা দেখেন, খুবই খারাপ অবস্থা। এই যে এখান থেকে মানে এটা কি বলবো, রাস্তার অবস্থা যে এত খারাপ, এটা আপনারা ক্যামেরার সামনে দেখলে বুঝতে পারেন যে কি পরিমাণ খারাপ আছে রাস্তাটা। দেখছেন এত ভাঙ্গা অবস্থা। খুবই খারাপ অবস্থা রাস্তার, আপনারা দেখেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একদম বেহাল অবস্থা, এটা কোনো মানুষ বা গাড়ি চলাচলের উপযোগী রাস্তা না, কারণ এখনো বৃষ্টিও হয়নি। কিন্তু এই যে দেখেন এদিকে যে অবস্থা, আপনারা দেখেন এই রাস্তা দিয়ে চলাচলটা খুবই কঠিন। ধরি না, সরাসরি আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করুন। ধরো সারা রাস্তার অবস্থা খুবই খারাপ, আমরা এটি আপনাদের কাছে উপস্থাপন করছি। রাস্তা না কি এটা আসলে আপনারা দেখে বলেন যে এই যে রাস্তা অল্প বৃষ্টি দিয়েছে, রাস্তার যে পরিস্থিতি, এটা খুবই খারাপ পরিস্থিতি। আপনারা দেখেন, আমরা এটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। এখানে রাস্তার যে অবস্থাটা আছে এটা ভালো করে দেখাও।
সরাসরি আপনারা যে রাস্তাটি দেখেন ভাই, আজকে দুঃখজনক হলো সত্য, এই রাস্তার যে অবস্থা আপনারা দেখেন, কি খারাপ অবস্থা, কি খারাপ পজিশনে আছে রাস্তাটা। মানে মানুষ হেঁটে চলাতো, হেঁটে গাড়িতে চলাতো দূরের কথা, হেঁটেই চলতে পারছে না মানুষ। এটা এরকম অবস্থা আপনারা দেখেন। আমরা কি বলবো আর কি দেখাবো, বলারও ভাষা নেই, দেখানোরও ভাষা নেই। মানে এই যে বৃষ্টির দিন আসছে, এই এলাকার মানুষের চলাচলে খুবই ক্ষতি হবে, কষ্ট হবে। দেখছেন রাস্তা দেখেন, মানে পুকুর হয়ে গেছে, পুকুর এরকম মনে হচ্ছে। যে মানে রাস্তার মধ্যেখানে যে পুকুরগুলো হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে কীভাবে হয়েছে, বুঝছেন। এত বড় বড় গর্ত রাস্তার মধ্যে, এই বিশাল জনগোষ্ঠী এদিকে চলাচল করেন, কিন্তু এখন চলাচলে অনেক অসুবিধা হচ্ছে। আর এখানে দেখেন আপনারা লাভার সিমেন্ট কোম্পানি, ছাতক সিমেন্ট কোম্পানি, এই এলাকার সিমেন্ট দিয়ে কিন্তু সারা বাংলাদেশের রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট হয়, কিন্তু এখানে কিন্তু রাস্তাটা হচ্ছে না, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, তারপরেও আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। সরাসরি আমরা আপনাদেরকে যে রাস্তার অবস্থা যেটা দেখালাম, আপনারা তো অবশ্যই দেখেছেন। আমরা সেটি আপনাদের কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আমরা সুরমা নদীর উপরে সুরমা ব্রিজ বা সুরমা সেতু হয়েছে, সেই সেতু পার হয়ে ছাতকের পশ্চিম পাড়ে চলে আসছি এবং নড়াই এলাকায় বর্তমানে আমরা আছি। এই যে সুরমা নদী আপনারা দেখেন, সুরমা নদীর পানি বাড়ছে এবং পুরনো যে মালবাহী লক্ষণ গাড়ি ছিল সেটার জায়গাটা এখনো অব্যাহত রয়েছে। আর এই জায়গাতে এত বাদ দেওয়া আছে যে হিসাবের বাইরে। এই একটু জায়গার মধ্যে বোধ হয় 30 থেকে 40টি বাদ হবে রাস্তায়। পৃথিবীর আর কোনো জায়গায়, বাংলাদেশ না তো, তার শুধু পৃথিবীর কোনো জায়গায় আছে কিনা আমি জানি না। দেখবেন কোনোটা বান পার হয়ে আমরা। আচ্ছা, এই যে দেখেন, আবারও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এতগুলো বান। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের ছাতকের নড়াই এলাকা এবং রাস্তার যে অবস্থা সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, আমরা সেটা আশা করছি। তো এই এলাকার রাস্তার খুবই খারাপ অবস্থা, সেই খারাপ অবস্থা বা খারাপ পজিশন আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন সেটা শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আর যারা দায়িত্বশীল আছেন তারা যেন একটু দেখে যেন এই এলাকার জনপদের মানুষ যেন কিছুটা হলেও ভালো চলতে পারে, সেই ব্যবস্থা যেন করে দেন। কারণ বৃষ্টি এখনো শুরু হয়েছে, এই সময় যে অবস্থা, এখনও তো পুরোপুরি বৃষ্টির সময় রয়ে গেল, সেই সময় কী হবে। তাছাড়া গ্রামগঞ্জের এই যে টিলা এলাকা, উঁচু নিচু পাহাড়ের মধ্যে কিন্তু বসবাস করছেন এই ছাতকের অনেক মানুষ। এই ছাতক হচ্ছে শিল্পনগরী। ছাতকের সামনে রয়েছে আপনারা দেখছেন দূরবীন টিলা রয়েছে, যিনি অসংখ্য গান লিখে গেছেন। সেই দূরবীন টিলা সহ অনেক কিছু আছে এই ছাতকে। এই সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেছেন অসংখ্য মরবী সাধক, সেটাও আপনারা জানেন। তো যাই হোক, রাস্তার বেহাল পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তোরা খেমে দিয়ে দাম কিতা গ্রামের নাম কিতা জুড়াখানি খেমে দি
জোড়াখানি সামনে নেই, কতক্ষণ সামনে? যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা জোড়াখান্দি যাব কয়দিন। আমরা যাচ্ছি জোড়াখান্দি। সাতকের যে গ্রামের ভিতরের যে রাস্তাগুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই গ্রামের ভিতরের বাড়িঘর এগুলো আপনাদের কাছে কেমন লাগে এটা আপনারা একটু দেখে নিন। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। সরাসরি আমরা এখানে দেখেন পানি হয়ে গেছে না, বৃষ্টি পড়ার আগেই কিন্তু এখানে পানি হয়ে গেছে, অনেক পানি। তবে অজানা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়াটা বড় কঠিন বিষয়। তারপর আল্লাহর উপরে ভরসা করে চলে যাচ্ছি। নোংরা পানি আছে প্রচুর এখানে, এই যে ময়লা পানি, এই পানি দিয়ে কিন্তু মানুষ হেঁটে যেতে হয়, খুবই খারাপ অবস্থা। আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যাচ্ছি সাতকের বিভিন্ন রোড দিয়ে। আপনারা দেখেন এই রোডের বা এই এলাকার বর্তমান রাস্তাঘাটের অবস্থা। গ্রামগঞ্জে তো আর দেখছেনই, কিন্তু রাস্তাঘাট, যে রাস্তাঘাট দিয়ে মানুষ চলাচল করবেন সেই রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। সাতকের জননন্দিত বারবার নির্বাচিত সংসদ সদস্য জননেতা জনাব মুজিবুর রহমান মানিক মহোদয়ের সুদৃষ্টি কামনা অবশ্যই করছি। কারণ সাতকের যত উন্নয়ন হয়েছে ওনার হাতেই হয়েছে, এবং এই রাস্তাগুলো হয়তো উনি দেখতে দ্রুত করে দেওয়ার চেষ্টা করবেন। হয়তো অনেক সময় অনেকের চোখে পড়ে না, বা অনেক সময় জানা থাকলেও অনেকটা ভুল করে যায়, কারণ ব্যস্ততার মধ্যে অনেক সময় অনেক জিনিস দেখা বা ভুলে যাওয়াটা স্বাভাবিক। তাই আমরা আশা করব এই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেবেন। আর গ্রামের সুন্দর দৃশ্যটা, গ্রামের কাছা ঘর, মাটির ঘর, ওগুলো আপনারা একটু দেখবেন, শেয়ার করবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা যারা আছে, একদম সাতকের নতুন ব্রিজ থেকে আমরা শুরু করে আমরা যাচ্ছি। এদিকে দেখেন রাস্তার বেহাল পরিস্থিতি, এখানে বাস দিয়ে রাখা হয়েছে যাতে এদিকে না যায় গাড়ি, তারপরেও তো কিন্তু যেতে হবে মানুষকে। রাস্তা ভেঙে চুরমার, বড় বড় খালবিল হয়ে গেছে, গর্ত হয়ে গেছে যেখানে মাছ ধরা যাবে এরকম অবস্থা। আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি। আমরা যাচ্ছি সরাসরি সামনে রাস্তা এবং গ্রামের পরিবেশ দেখেন আপনারা। পাহাড় টিলা, গ্রামগঞ্জ সব মিলিয়ে কিন্তু আমরা আছি। অনেক সুন্দর গাছ এবং পরিবেশ। আরেকটু সামনে গেলে আরেকটি দৃশ্য আপনারা দেখবেন। খুবই সুন্দর পরিবেশে আমাদের আজকের এই ভিডিওটি আমরা করছি। গ্রামের সুন্দর পরিবেশ, কিন্তু রাস্তাঘাট খারাপ। গ্রামের পরিবেশ দেখতে আমার ভাই বোনেরা অনেক ভালোবাসে, তাই আমরা আপনাদেরকে চেষ্টা করছি। এবং রাস্তার যে অবস্থা সেটা দুঃখজনক হলো সত্য, যে রাস্তা দিয়ে মানুষের আরও কয়েকদিন পরে চলাচল করতে অনেক কষ্ট হবে। এই দেখেন অনেক রাস্তায় পানি জমে আছে, ভাঙা পানি সব মিলিয়ে মানে একটা অশান্তিতে আছেন মানুষ।
যাই হোক দর্শক, আপনারা সাথে থাকুন, আমরা আপনাদের সাথে আছি বাস্তব ভিডিও নিয়ে। এখানে থেকে সাতক থেকে যে মালামাল আসে সরাসরি, হ্যাঁ আচ্ছা নি আপনারাও দেখতাম আমরা আমি তো গেছেন কি মনে হয়। যাই হোক, এই যে দেখেন আপনারা রাস্তার যে ব্রিজ বা এই যে মালামাল আসে একটা উপর দিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে মালামাল আসে, এটার একটি তো আমরা শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। ইনশাআল্লাহ এদিকে দেখো, আমরা এই দৃশ্যটা আপনাদেরকে দেখালাম। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। ওদেরকে দেখে হাঁটিলাম আমরা ওকে হাঁটিলাম